কিছু জায়গা ছবিতে সুন্দর লাগে, কিছু জায়গা ভিডিওতে, কিন্তু কিছু জায়গা আছে যেগুলোকে অনুভব করতে হয়। আজ আমরা আছি এমনই এক জায়গায়, পাহাড়, মেঘ আর কাপ্তাই হ্রদের গল্পে হারিয়ে যায়। বাংলাদেশের ভেতরেই এমন একটা জায়গা আছে যেখানে কয়েক ঘন্টার জন্য মনে হবে আপনি আপনার শহরে। চলুন দেখে আসি একদিনে কতটুকু রাঙামাটি ঘোরা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পাইস অ্যান্ড মাইল স্টুডিও। এতদিন আমাদের সঙ্গে ছিল রান্নার ভিডিও, আর আজকে থেকে সেই যাত্রায় যোগ হচ্ছে আরেকটা নতুন অধ্যায়, ভ্রমণ আর ছোট ছোট জীবনের মুহূর্তগুলো। আশা করি রান্নার পাশাপাশি এই ভ্রমণগুলোর সঙ্গেও আপনারা থাকবেন। চলুন তাহলে আর দেরি না করে আমাদের ভ্রমণ শুরু করা যায়। আজকের গন্তব্য রাঙামাটি। পথে যেতে যেতে রাঙামাটি সেনানিবাসের পাশ দিয়ে যাচ্ছিলাম। চারপাশে সবুজ আর শান্ত পরিবেশ শুরু থেকে ভ্রমণের অনুভূতিটাকে আরো সুন্দর করে তুলছিল। আমাদের প্রথম গন্তব্য ছিল অরণ্য। প্রকৃতি প্রেমীদের জন্য জায়গাটি সত্যিই দারুণ। চারিদিকে সবুজ ঘেরা শান্ত পরিবেশ আর নির্মল বাতাস কিছুক্ষণ নিরিবিলি সময় কাটানোর জন্য একদম উপযুক্ত। ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে থেকে এমন পরিবেশ মনকে সত্যি প্রশান্ত করে দেয়। এখানে রাত যাপন করার জন্য রয়েছে রিসোর্ট। যারা প্রকৃতি ভালোবাসেন কিংবা একটু শান্ত সময় কাটাতে চান, তাদের জন্য জায়গাটি সত্যিই দারুণ। আমরা এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি, চারপাশ ঘুরে দেখেছি, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরায় ধারণ করেছি। মাঝে মাঝে এমন জায়গায় কিছুক্ষণ নীরবে বসে থাকলেও মন অনেকটা সতেজ হয়ে যায়। আরণ্যকের এই কৃত্রিম সৃষ্টিগুলো যেন এক অদ্ভুত মায়াজাল তৈরি করেছে। প্রকৃতির মাঝে এরকম কৃত্রিমতার ছোঁয়া আসলেই মুগ্ধ করার মতো। আরণ্যকের পর্ব এখানেই শেষ। এখন আমাদের যাত্রা নৌকাঘাটের জন্য, যা করে আমরা কাপ্তাই হ্রদ ভ্রমণ করব। রাঙামাটিতে এসে নৌকায় না উঠলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই আমরাও কাপ্তাই হ্রদের সৌন্দর্য কাছ থেকে উপভোগ করার জন্য নৌকায় উঠলাম। এখানে একটা ছোট্ট টিপস শেয়ার করি। আমাদের সঙ্গে পরিচিত একজন ছিলেন, তাই নৌকা ভাড়া করতে আমাদের তেমন কোনো সমস্যা নেই। কিন্তু যদি পরিচিত কেউ না থাকে, তাহলে অনেক সময় পর্যটকদের কাছ থেকে তুলনামূলক বেশি ভাড়া চাওয়া হয়। তাই অবশ্যই নৌকায় ওঠার আগে কয়েকজনের সঙ্গে কথা বলে ভাড়া ঠিক করে নেবেন। এতে অপ্রয়োজনীয় বাড়তি খরচ এড়ানো যাবে। নৌকা চলা শুরু করার পর চারপাশের দৃশ্য সত্যি অসাধারণ লাগছে। বিশাল হ্রদ, দূরের পাহাড় আর ঠান্ডা বাতাস, সব মিলে এমন একটা অনুভূতি যা ক্যামেরায় পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। এসব সৌন্দর্য নিজ চোখে দেখার মধ্যে একটি আলাদা আনন্দ রয়েছে। নৌকা ভ্রমণ শেষ করে আমরা বেশ ক্ষুধার্ত ছিলাম, তাই দুপুরের খাবারের জন্য আমরা গেলাম অন্নপূর্ণা রেস্টুরেন্ট। অনেকে রেস্টুরেন্টের কথা বলেছিলেন, তাই আমরাও এখানে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, খাবারের স্বাদ ভালো লেগেছে এবং পরিবেশও বেশ সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। দুপুরের খাবার শেষ করে আমরা চলে এলাম রাঙামাটির সবচেয়ে পরিচিত দর্শনীয় স্থানগুলোর একটি, ঝুলন্ত সেতু। রাঙামাটিতে আসা প্রায় প্রত্যেক পর্যটকেরই এই জায়গাটি দেখার ইচ্ছা থাকে। সেতুর উপার দিয়ে চারপাশের পাহাড় আর হ্রদের দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। বাতাস, প্রকৃতি আর শান্ত পরিবেশ সব মিলে এই জায়গাটির আলাদা একটা আকর্ষণ রয়েছে। ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতিটাই অন্যরকম।
পায়ের নিচে হালকা দুলনি আর বুকের ভেতরে হালকা কাঁপুনি, ঠিক যেন রোমাঞ্চ আর প্রকৃতির দারুণ এক মেলবন্ধন। প্রতিটা পদক্ষেপ মনে হচ্ছিল যেন এক অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে যাচ্ছি। এর চারপাশের প্রকৃতি দেখে আসলে আমরা মোহমুগ্ধ। ঝুলন্ত ব্রিজের অ্যাডভেঞ্চার শেষ করে আমরা উপরে ছোট্ট বাজারটাও ঘুরে দেখলাম। এখানে স্থানীয় বিভিন্ন পণ্য, হস্তশিল্প আর ছোট ছোট দোকান রয়েছে। সময় নিয়ে ঘুরে দেখতে বেশ ভালোই লাগে। এই ছোট্ট বাজারটিতে আমরা ফলমূল সহ বিভিন্ন ধরনের শাকসবজি দেখেছি। তাছাড়া সেখানে ব্যাগ, হস্তশিল্প এবং পাহাড়ি জামা কাপড় বিক্রি করা হচ্ছিল। বাজারের দিকে উঠে আসতেই যেন আরেকটা সুন্দর দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছিল। উপর থেকে তাকাতেই পুরো কাপ্তাই হ্রদের মনোমুগ্ধকর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। নীলা পানির বিস্তীর্ণ জলরাশি, দূরে সারি সারি সবুজ পাহাড়, আর মাঝে মধ্যে ধীরে ধীরে এগিয়ে চলা ছোট ছোট নৌকা, সব মিলে দৃশ্যটা ছিল এক কথায় অপূর্ব। কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু চারপাশে দেখছিলাম। এমন দৃশ্যের সামনে দাঁড়ালে সত্যি মনে হয় প্রকৃতির সৌন্দর্য যতই ক্যামেরায় ধারণ করি না কেন, নিজের চোখে দেখার অনুভূতিটা একবারেই আলাদা। পাহাড় আর হ্রদের এই অপূর্ব মিলন যেন চারপাশে পরিবেশটাকে আরো মুগ্ধকর করে তুলেছিল। এভাবেই দেখতে দেখতে আমাদের আজকের ভ্রমণের সময় শেষ হলো। তবে আজকের ব্লগ এখানেই শেষ হলেও আমাদের রাঙ্গামাটির ভ্রমণ এখানেই শেষ নয়। কাপ্তাই নিয়ে আরো সুন্দর কিছু মুহূর্ত আমরা আলাদা শর্টস হিসেবে শীঘ্রই শেয়ার করব। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।